শুরু হচ্ছে আজকের থার্ড ম্যাচ, অ্যাডামাস ইউনাইটেড বরানগর ভার্সেস চৌবাগা হাই স্কুল। টস হচ্ছে, ঠিক আছে, এদিকে রেজাল্ট সেম হলে 5টা করে কিক ফ্রম দ্য পেনাল্টি মার, তাও রেজাল্ট সেম হলে স্পিং অফ করে। ওকে, পাঁচটা চেঞ্জ, হ্যাঁ চেঞ্জ 5টা, 3টি চান্স। শুরু হচ্ছে আজকের থার্ড ম্যাচ। শুরু হচ্ছে আজকের থার্ড ম্যাচ, অ্যাডামাস ইউনাইটেড বরানগর ভার্সেস চৌবাগা হাই স্কুল। আপনাদেরকে একবার পরিচয় দিয়ে রাখি, ফিরোজা কালার জার্সি পরা, মাঠের ডান দিকে এই মুহূর্তে চৌবাগা হাই স্কুল, এবং লাল সাদা জার্সি পরা এটি হচ্ছে বরানগর অ্যাডামাস ইউনাইটেড। শুরু হচ্ছে আজকের থার্ড ম্যাচ। আমি আবারও বলে রাখি, আন্ডার 15 এই যে টুর্নামেন্ট হচ্ছে ভীষণ চাঞ্চল্যকর, কারণ যে টিমগুলি পার্টিসিপেট করেছে তারা কিন্তু কলকাতা ময়দানের লিগেও তারা পার্টিসিপেট করে থাকে। সুতরাং বুঝতেই পাচ্ছেন প্রতিটা খেলা ভীষণ চাঞ্চল্যকর, ভীষণ আকর্ষণীয়। শুরু হচ্ছে আজকের থার্ড ম্যাচ, এবং আজকের পরবর্তী ম্যাচ অর্থাৎ চতুর্থ ম্যাচ সেটাও ভীষণ চাঞ্চল্যকর, কারণ সংবাদ প্রতিদিন ভবানীপুর ক্লাব ভার্সেস মতুয়া ফুটবল ফাউন্ডেশন। আপনারা বিগত দিনে দেখেছেন মতুয়া ফুটবল ফাউন্ডেশন যথেষ্ট দক্ষতার সঙ্গে কিন্তু তারা আইএফএ লিগ খেলেছে। সুতরাং চতুর্থ ম্যাচও ভীষণ আকর্ষণীয় হতে চলেছে। শুরু হয়ে গেল আজকের থার্ড ম্যাচ, সবেমাত্র খেলা শুরু হয়েছে। ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন সিআরএ রেফারিরা, তারা কিন্তু দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করছে। আপনাদেরকে জানিয়ে রাখি, ম্যাচ ডিউরেশন 30-30-10, অর্থাৎ প্রথমার্ধ 30 মিনিট, দ্বিতীয়ার্ধ 30 মিনিট, মাঝে 10 মিনিটের বিরতি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, মূল পর্বের খেলা যদি অমীমাংসিতভাবে শেষ হয় তাহলে কিন্তু খেলা চলে যাবে পেনাল্টিজে, অর্থাৎ ফুটবলের চলতি ভাষায় যেটাকে আমরা টাই ব্রেকার বলে থাকি। সবেমাত্র খেলা শুরু হয়েছে, দেখতেই পাচ্ছেন খেলা একটা গতিসম্পন্ন ফুটবল। আমরা এই বয়সের মধ্যে যে উদ্দামটা, সেই উচ্ছ্বাসটা, যে উত্তেজনাটা দেখতে পাই সেটা কিন্তু খেলার মধ্যেও দেখতে পাচ্ছি। আন্ডার 15 বুঝতেই পাচ্ছেন। এবং সবথেকে বড় কথা, শট নিচ্ছে চৌবাগা হাই স্কুল। দেখা যাক, আমি যেটা বলছিলাম গতিশীল ফুটবল, কারণ এই গতিশীল ফুটবলটা কতক্ষণ থাকে এটাই দেখার। আমি আগেও বলেছি, প্রত্যেকটা একাডেমি যে 11 সাইড মাঠে প্র্যাকটিস করে এরমটা কিন্তু নয়। দেখা যাক, বাদিক থেকে বরানগর অ্যাডামাস ইউনাইটেড। আমি যেটা বলছিলাম, বর্তমান ফুটবলটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। আপনারা জানেন ফুটবলে কিন্তু সেই পায়ে রাখা বিষয়টা আর নেই। এখন বলটাকে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব রিলিজ করতে হবে, না হলে কিন্তু খেলাটা তাদের মোক্ষম সুযোগ নষ্ট হয়ে যেতে পারে। এবং গোল করাটা হয়তো অনেক প্লেয়ারদের ইচ্ছা থাকে, খুব ভালো জিনিস সেটা, কিন্তু মনে রাখতে হবে অ্যাসিস্ট করাটাও এখন কিন্তু একটা বিরাট জায়গায় চলে গেছে। সুতরাং দুটি টিম কিন্তু যথেষ্ট লড়াই চালাচ্ছে। দেখা যাক, প্লেয়ারদের শুরু থেকে যে জিনিসটা দেখা যাচ্ছে, একটা কিন্তু বডি মেজারমেন্ট, অর্থাৎ প্রতিটা প্লেয়ারের একটা শারীরিক গঠনের মধ্যে একটা সামঞ্জস্য রয়েছে। দুটো টিমের প্লেয়ারদেরকেই আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু বডি ওয়েট এবং হাইট অনুযায়ী একই রকম। আশা করা যায় ফুটবলের লড়াইটাও জমে উঠবে। শুরু হয়েছে আজকের থার্ড ম্যাচ, প্রথমার্ধের খেলা সবেমাত্র শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই এখনও কোনো পক্ষই গোল করতে পারেনি। শট নিচ্ছে চৌবাগা হাই স্কুল। দেখা যাক, আমি যেটা বলছিলাম প্রতিটা প্লেয়ারকে আপনারা দেখতেই পাচ্ছেন, শারীরিক পরিকাঠামো একই রকম। সুতরাং একটা লড়াই যে সমানে সমানে চলবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দেখা যাক,
আমি আবার বলে রাখি, শৈলেন মান্না ফুটবল একাডেমি হাওড়ার স্টেডিয়াম থেকে এই ম্যাচ আমরা দেখাচ্ছি। ডান দিক থেকে বরানগর অ্যাডামাস ইউনাইটেড। দীর্ঘদিন আপনারা দেখেছেন কলকাতা ময়দানে অ্যাডামাস ইউনাইটেড খুব দক্ষতার সঙ্গে ফুটবল খেলেছে। তারা কিন্তু কলেজ লেভেল অর্থাৎ জোনাল ইউনিভার্সিটি লেভেলেও তাদের একটা যথেষ্ট যোগ্যতা রয়েছে। দুটো দল ভীষণ সুযোগ সন্ধানী প্লেয়ার রয়েছে। আমরা যারা দেখতে পাচ্ছি, খেলা যারা দেখেন, খেলা যারা নিয়মিত বোঝেন, খেলাটা প্রত্যক্ষ করেন, তাদেরকে বলে রাখি, খেলা শুরু থেকে দেখলেই বোঝা যায় দুটি টিমেই কী ধরনের প্লেয়ার রয়েছে। প্রত্যেকটা প্লেয়ার কিন্তু যথেষ্ট লড়াই চালাচ্ছে, ফাইট দিচ্ছে। দেখা যাক কতক্ষণ এই লড়াইটা তারা চালাতে পারে। আমি যেটা বলতে বলতে থেমে গেলাম, না, অনেকটা দূর থেকে বক্সের এতটা ওপর থেকে শট নেওয়াটা খুব কষ্টকর, কারণ দূরত্ব অনেকখানি। এইখান থেকে ওই শটটা খুব একটা কাজে আসে না। যাই হোক, চেষ্টা নিয়েছিল, এটাই যথেষ্ট। বরানগর অ্যাডামাস ইউনাইটেড চাপ বাড়িয়ে খেলার চেষ্টা করছে, দেখা যাক। না, এই ধরনের ভুল কিন্তু করলে সময় খুব একটা পাওয়া যায় না। শীতের মরশুম, বুঝতেই পাচ্ছেন, কখনো জল ঠান্ডা থাকছে, খেয়ে ফেলছি, তাতে হয়তো কাশি এসে যাচ্ছে। যাই হোক, চলছে থার্ড ম্যাচ। অ্যাডামাস ইউনাইটেড চাপ বাড়িয়ে খেলার চেষ্টা করছে। ফিরোজা কালার, চৌবাগা হাই স্কুল। আমি যেটা বলছিলাম, না, একটা মিস পাস, এলোমেলো হয়ে গেল। এই ধরনের ফুটবলে এখন থেকেই প্লেয়ারদেরকে যেটা করতে হবে, তাদেরকে মিস পাস দেওয়াটা বন্ধ করতে হবে। না হলে কিন্তু তারা আগামী দিন তারা এই ভুল নজরে থাকলে কোচের থেকে অনেকটা সরে যেতে পারে। কারণ কোচ এই ধরনের বিষয়গুলো কিন্তু খুব একটা অ্যালাউ করে না। প্রত্যেকটা প্লেয়ারকে দেওয়া নেওয়াটা সঠিক হতে হবে, এটাই কিন্তু ফুটবলের একটা নিয়ম। যাই হোক, অ্যাডামাস ইউনাইটেড বরানগর চলছে আজকের তৃতীয় ম্যাচ। এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। একটা দ্রুতগতির ফুটবল হচ্ছে, প্রতিটা প্লেয়ার কিন্তু একটা লড়াই চালাচ্ছে। দেখা যাক এই লড়াইটা তারা কতক্ষণ ধরে রাখতে পারে। কারণ যেটা বলছিলাম, 11 সাইড মাঠ, প্রত্যেকটা প্লেয়ার হয়তো প্র্যাকটিসে পায় না, এবং কেউ পায় না। যাই হোক, যেমন যারা পায় তাদের কাছে হয়তো লড়াই চালিয়ে যাওয়াটা সম্ভব, এবং যারা 8 সাইড 9 সাইড 6 সাইড এই সমস্ত মাঠে প্র্যাকটিস করে, তাদের কাছে কিন্তু 11 সাইড মাঠে খেলাটা ভীষণ টাফ, কারণ তারা বেশিক্ষণ লড়াই চালাতে পারে না। যাই হোক, দেখা যাক, তারই মধ্যে প্লেয়াররা নিজেদেরকে নিজেরা তৈরি করে ফেলে। কোচ হয়তো সেই ইনস্ট্রাকশনটা দিয়েই রাখে, কারণ কলকাতা মফস্বল অঞ্চলগুলিতে ইদানিং মাঠ পাওয়াটা ভীষণ সমস্যার। সেক্ষেত্রে যে কোনো মাঠেই এখন একাডেমি গড়ে উঠেছে। যাই হোক, আবারও আক্রমণে না, চৌবাগা হাই স্কুল, তারা সেইভাবে কিন্তু আক্রমণটাকে তুলতে পারছে না। অপরদিকে দেখা যাক, তবে লড়াইটা সমানে সমানে চলছে। আজকের থার্ড ম্যাচ
দেখা যাক ফলাফল কি দাঁড়ায়। আজ 3রা জানুয়ারি 2026। আজকের এই টুর্নামেন্টের 4টি ম্যাচ এবং আগামীকাল 4ঠা জানুয়ারি এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে। সুতরাং নজর রাখুন পরবর্তী খেলার দিকে। দেখা যাক। আমি যেটা বলছিলাম, শীতের ওয়েদার, প্লেয়াররাও ভীষণ খেলাটাকে এনজয় করছে। অভিভাবক, সমর্থক, অফিসিয়ালস, অর্গানাইজার প্রত্যেকেই খেলার দিকে নজর রেখেছে। দেখতেই পাচ্ছেন প্রতিটা মানুষ খেলার দিকে নজর, কারণ শীতের এই মরশুমে ফুটবলটা এই রকম মাঠে ভীষণ এনজয় করা যায়। আপনারা জানেন কলকাতা ময়দানে এই রকম মরশুমে যদি খেলা হতো তাহলে হয়তো খেলার চিত্রটাই বদলে যেত। দেখা যাক। ভারী সুন্দর একটা মাপা শট। যখন গড়িয়েছে একটা ফ্রি কিক পেয়েছিল এবং ন্যায্য ফ্রি কিক যেভাবে ট্যাপিংটি করেছিল, আমি যেটা বলছিলাম, বাইরে থেকে প্রায় 35 গজ দূর থেকে দুরন্ত গোল করলেন চৌবাগার। এই ধরনের গোল চৌবাগার খেলোয়াড়টির নাম করাটা ভীষণ কঠিন। মাপা শট না হলে কিন্তু এই ধরনের গোল আসে না। তবে সে খুব ক্যাজুয়ালভাবে যে শটটা নিল তাতে বোঝা গেল সে কিন্তু এই শটে প্র্যাকটিস রাখে। রোহন কাইন। এই মুহূর্তে খেলার ফলাফল হয়ে গেল চৌবাগা হাই স্কুল 1, অ্যাডামাস ইউনাইটেড বরানগর 0। দেখা যাক। আমি যেটা বলছিলাম, চৌবাগা হাই স্কুল তারাও কিন্তু প্রতিটা টুর্নামেন্টে অংশগ্রহণ করে। সেই দিক থেকে তাদের একটা যথেষ্ট খ্যাতি রয়েছে। চৌবাগা হাই স্কুল আমরা দেখেছি পূর্ব কলকাতার বিভিন্ন টুর্নামেন্টে তারা যথেষ্ট দক্ষতার সঙ্গে খেলে। এবং একই সঙ্গে অ্যাডামাস ইউনাইটেড তারা যে খেলাটা শুরু করেছে সেই খেলাটা যদি ধরে রাখতে পারে তাদের গোল পরিশোধ করতে সময় লাগবে না। দেখা যাক। স্বাভাবিকভাবেই যখন গোল হয়ে যায় দলের মনোবল বেড়ে যায়। তবে প্রশংসা করতেই হয়, যে গোলটা করলো সেই গোলটা অনুশীলনের ফল। সেই যে প্লেয়ারটি শট নিল তার প্রশংসা করতেই হয়, সেই কিন্তু সেই শটের অনুশীলন করে, না হলে এত সুন্দর স্বাভাবিক ছন্দে গোল করা সম্ভব নয়। যাই হোক, আপনারা দেখছেন অ্যাডামাস ইউনাইটেড বরানগর ভার্সেস চৌবাগা হাই স্কুল ম্যাচ। খেলার ফলাফল 1-0, চৌবাগা হাই স্কুল 1। আমি যেটা বলছিলাম, খেলাটা ভীষণ নজর কাড়া লাগছে এই কারণেই প্রতিটা প্লেয়ারের শারীরিক গঠন, তাদের বডি ওয়েট, খেলার দিক থেকে তাদের বডি ওয়েটের কথা বলছি, সেটা কিন্তু সমানে একটা ব্যাপার রয়েছে। লড়াই তারা চালাচ্ছে। দেখা যাক। আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু অনূর্ধ্ব 15 এই টুর্নামেন্ট, সুতরাং আমরা প্রত্যেকটা খেলার আলাদা আলাদা যদি বিশ্লেষণ করি, সেক্ষেত্রে 3 নম্বর যে আজকের এই থার্ড ম্যাচটা আমরা দেখতে পাচ্ছি ভীষণ নজর কাড়া হয়ে গেছে। কারণ প্রতিটা প্লেয়ারের খেলার ধরন, শারীরিক গঠন, বডি ওয়েট সমস্তটাই ভীষণ। দেখা যাক। না, ঠিক একই রকমভাবে একই পজিশান, যেভাবে চৌবাগা হাই স্কুল যে পজিশান থেকে শটটা নিয়েছিল কম বেশি ঠিক সেই দূরত্বেই। দেখা যাক অ্যাডামাস ইউনাইটেড বরানগরের প্লেয়ার কি করে। দেখা যাক এই গোলটা কি পরিশোধ করতে পারবে। কম বেশি একই রকম দূরত্বে একই শট। না, সিআরএ রেফারি। দেখা যাক।
প্রথমার্ধের খেলা চলছে, অনেকটা সময় হলো। আমি যেটা বলছিলাম, চৌবাগা হাই স্কুল তারা কিন্তু অনেকটা অক্সিজেন বাড়তি পেয়ে গেছে, কারণ তারা একটা গোল করে ফেলেছে। এইটা যে কোনো দলের ক্ষেত্রেই একটা প্লাস পয়েন্ট। তারা যখনই গোল করে ফেলে তখন কিন্তু তাদের মধ্যে একটা বাড়তি মনোবল কাজ করে। সেটাই হয়েছে চৌবাগার ক্ষেত্রে। আবারও জানিয়ে রাখি, চতুর্থ ম্যাচ ভীষণ আকর্ষণীয় এবং চাঞ্চল্যকর হতে যাচ্ছে, কারণ সংবাদ প্রতিদিন ভবানীপুর স্পোর্টিং ক্লাব ভার্সেস মতুয়া ফুটবল ফাউন্ডেশন। যারা আইএফএ লিগের খেলা দেখেছেন তারা জানেন মতুয়া ফুটবল ফাউন্ডেশন। দেখা যাক না, আমরা দেখতেই পেলাম যে শটের তারা টার্গেট নিচ্ছে, শটগুলো খুব দুর্বল, কারণ এই ধরনের শট খুব একটা কাজে আসতে চায় না এবং সরাসরি গোলকিপারের হাতে। না, আবারও আক্রমণে অ্যাডামাস ইউনাইটেড বরানগর, তারা চেষ্টা করছে গোল পরিশোধ করার, কিন্তু সিআরএ রেফারি ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছে। আপনারা জানেন ফুটবলে রেফারির ডিসিশন শেষ কথা, সেখানে অর্গানাইজেশন কমিটি বা কারোর কথা চলে না। যাই হোক, না, প্রতিটা টার্গেট যারা নিচ্ছে তারা বলে রাখি প্লেয়াররা চেষ্টা করছে, কিন্তু এই ধরনের দুর্বল শটে কোনো কাজ হবে না। এটা যারা খেলাটা দেখছেন তারা বুঝতে পারছেন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও জানিয়ে রাখি, প্রথমার্ধের খেলা এখনও পর্যন্ত খেলার ফলাফল চৌবাগা হাই স্কুল 1, অ্যাডামাস ইউনাইটেড বরানগর 0। দেখা যাক, এখন তাদের হাতে অনেকটা সময় রয়েছে। ম্যাচ ডিউরেশন আপনাদেরকে জানিয়ে রাখি 30-10। আবারও আক্রমণে না, এইটাই এগিয়ে থাকা দলেরা করে থাকে। তারা কিন্তু কোনো রিস্ক নেয় না, বক্সের আশপাশে বল এলেই তারা যে কোনো প্রকারে বলটাকে বাইরে করে দেয়। কর্নার থেকে শট নিচ্ছে অ্যাডামাস ইউনাইটেড বরানগর। দেখা যাক তারা কতটা কাজে লাগাতে পারে। না, ম্যাচে ফিরে আসতে হলে, অর্থাৎ এই টুর্নামেন্টে টিকে থাকতে হলে অ্যাডামাস ইউনাইটেড বরানগরকে গোল পরিশোধ করতে হবে। পিছিয়ে আছে, তাদের কাগজ অনেক বেশি এবং এই মুহূর্তে তাদের আক্রমণে যথেষ্ট চাপ রয়েছে। যদিও গোল পরিশোধ করতে পারেনি, কিন্তু অনেকটা সময় বাকি আছে। দেখা যাক। তবে দেখা যাক, চলছে প্রথমার্ধের খেলা। আমি যেটা বললাম, অ্যাডামাস ইউনাইটেডকে এই টুর্নামেন্টে থাকতে হলে কিন্তু গোলটা পরিশোধ করতে হবে। আপনাদের রুলস অনুযায়ী জানিয়ে রাখি, মূল পর্বের খেলা যদি অমীমাংসিতভাবে শেষ হয় তাহলে কিন্তু খেলা চলে যাবে পেনাল্টিসে। ভারতীয় লেজেন্ডারি ফুটবলার গমটান দত্ত আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। মানস ভট্টাচার্য, চাঁদের হাট। যেটা বলছিলাম, গমটান দত্তকে স্বাগত এবং শুভেচ্ছা এবং অভিনন্দন। যদিও খেলার ফলাফল 1-0, তবে যদি বাকি সময়ের মধ্যে অ্যাডামাস ইউনাইটেড গোল পরিশোধ করে দিতে পারে তাহলে কিন্তু আবার ড্রয়ে চলে গেলে মূল পর্বের খেলা গোল শূন্যই ধরা হবে। দেখা যাক, চেষ্টা চালাচ্ছে অ্যাডামাস ইউনাইটেড বরানগর, কিন্তু তারা গোলের মুখ দেখতে পায়নি। এবং একইভাবে প্রশংসা করতে হবে চৌবাগা হাই স্কুলের যে ছেলেটি গোল করলো, ভীষণ দর্শনীয় একটি গোল।
বক্সের মাথায় দেখা যাক অ্যাডামাস ইউনাইটেড অনেকটা টাইম নিয়ে নিচ্ছে। তাদেরকে মাঝ মাঠে জড়িয়ে গেলে চলবে না, তাদেরকে সাইড প্লেয়ারকে দেখতে হবে, উইংসের প্লেয়ারকে দেখতে হবে। দেখা যাক প্রথমার্ধের খেলা রীতিমতো টান টান পরিস্থিতি, উত্তেজনা রয়েছে খেলায়। অ্যাডামাস ইউনাইটেড প্রখ্যাত টিম, তারা কিন্তু গোল পরিশোধ করার চেষ্টা করছে। আরও একটা কর্নার মানেই কিন্তু গোলের অনেক কাছে এগিয়ে যাওয়া যায়। দেখা যাক, না এই সমস্ত গোল কে হেডটা কানেক্ট করলো নাকি? না না, তার আগে কে মিস করলো তো পনেরোটা মিস হলো। তবে চেষ্টা চালাচ্ছে এত দূর থেকে, আপনারা দেখতেই পাচ্ছেন এত দূর থেকে শট করে গোল করা খুব মুশকিল। সুতরাং একাডেমি 1-0 গোলে পিছিয়ে আছে। সারাবার কিছুটা অল আউট খেলছে পুরো টিম। আমরা একটা ভালো ম্যাচ দেখতে পাচ্ছি, এটুকু কিন্তু বলাই যায়। আমি আগেই বলেছি এই টুর্নামেন্টের প্রতিটা টিম ভীষণ দক্ষ টিম, সুতরাং এই টুর্নামেন্টের প্রতিটা ম্যাচ দেখতে ভীষণ ভালো লাগবে। চৌবাগা হাই স্কুল অনেকটা সংঘবদ্ধ হয়ে খেলার চেষ্টা করছে, না বল বেরিয়ে গেল মাঠের বাইরে। খেলায় কিন্তু একটা টান টান উত্তেজনা রয়েছে, কারণ অ্যাডামাস ইউনাইটেড বরানগর যে ফুটবলটা খেলছে তারা কিন্তু ঠিকঠাক যদি ঠিকঠাক খেলে সময় লাগবে না গোল পরিশোধ করতে, কিন্তু তাদের একটা অফসাইড। দেখা যাক, যে ধরনের খেলা আমরা দেখতে পাচ্ছি তাতে করে অ্যাডামাস ইউনাইটেড পরিসংখ্যান অনুযায়ী কিন্তু আক্রমণের চাপ বাড়িয়ে খেলছে, কিন্তু তারা এখনও কাজটি করে উঠতে পারেনি। এই টুর্নামেন্টে টিকে থাকতে হলে তাদেরকে অবশ্যই আগে গোলটা পরিশোধ করতে হবে, তারপরে বাকি খেলা। প্রথমার্ধের খেলা চলছে, দ্বিতীয়ার্ধের খেলা, প্রথমার্ধের মধ্যে যদি তারা গোলটা পরিশোধ করতে পারে তাহলে তারা একটা ভরসার জায়গায় থাকবে, না হলে কিন্তু টিম অনেকটা চাপে পড়ে যাবে, কারণ এক গোলের ভরসা করা যায় না। একইভাবে চৌবাগা হাই স্কুলকে গোল সংখ্যা বাড়াতে হবে এবং টুর্নামেন্টে টিকে থাকতে হলে অ্যাডামাস ইউনাইটেড বরানগরকে গোলটা পরিশোধ করতে হবে। যাই হোক, চলছে প্রথমার্ধের খেলা, অনেকটা সময় হয়ে গেছে, প্রায় বিরতির সময়ের দিকে এগিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এইটাই হচ্ছে ফুটবল, কারণ যে দল এগিয়ে থাকে তারা কিন্তু কোনো রিস্ক নেয় না, বল আসা মাত্রই তারা কিন্তু বলটাকে বাইরে করে দেয়, এটাই হচ্ছে নিয়ম। বল মাঠের বাইরে চলে গেছে, দেখতেই পাচ্ছেন প্রচুর ব্যানার হোর্ডিং রয়েছে, কারণ আপনারা জানেন বেঙ্গল সুপার লিগের খেলা চলছে, সেই কারণেই মাঠটাকে সাজানো হচ্ছে, বাকিটা সাজানো রয়েছে। সুতরাং আবারও চৌবাগা হাই স্কুল, দেখা যাক, আক্রমণ পাল্টা আক্রমণ, বল দখলের লড়াই সবই রয়েছে, কিন্তু অ্যাডামাস ইউনাইটেডকে গোল পরিশোধ করতে হবে এই টুর্নামেন্টে টিকে থাকতে হলে। দেখা যাক সেই কাজটা তারা কতক্ষণ করে।
আমরা ভালো ম্যাচ দেখতে পাচ্ছি, এটুকু নিয়ে কোনো সন্দেহ নেই। দাম দাম ঠিক কি রে বাবা? ম্যানন ডান দিক থেকে উঠছে অ্যাডামাস ইউনাইটেড, না বাধা পেয়ে গেছে। মাঠের মাঝখানে একটা গাছ রয়েছে দেখতেই পাচ্ছেন, সেই কারণে মাঝ মাঠের সাইড লাইনটা অনেকটা ঢাকা পড়ে গেছে। আবার বল বেরিয়ে গেল। সুপ্রসন্ন ছিল চৌবাগা হাই স্কুলে, তাহলে যেভাবে খেলার উপরে আধিপত্য বিস্তার করছে একটা বড় স্পোর্টস একাডেমি। এত টাইম দেখা যাক, না হলো না। যদি পাটা না ছড়াতো তাহলে কিন্তু একটা বিপদের বন্ধ ছিল। কি বলবেন কন্টনদা? না, বিপদের বন্ধ তো বটেই, কিন্তু এটা গোল করা উচিত ছিল। যে জায়গায় আলটিমেটলি গোলটা পেয়েছিল সেই জায়গা থেকে বাইরে মারাটা এই ছোটো ছোটো বাচ্চাদের কাছে শিক্ষানবিশনা। তো এই ভুলগুলো যত কম করতে পারবে ততই ভারতবর্ষের ফুটবলের মঙ্গল। দেখা যাক, আরও তো খেলা বাকি আছে, কী হয় ওয়েট করছি। আমি যেটা বলছিলাম, লেজেন্ডারি একইভাবে ধারাবর্ষতা মানুষ ভট্টাচার্য সিএফএল থেকে আই লিগ আইএসএল প্রচুর তার সুনাম আছে, তার কাছ থেকে শুনবো মাঝে মধ্যে তাদের অভিজ্ঞতা। চেঞ্জ হচ্ছে। অ্যাডামাস ইউনাইটেডের একজন প্লেয়ার পরিবর্তন হচ্ছে, দেখা যাক। একটি প্রখ্যাত দল অ্যাডামাস ইউনাইটেড বরানগর। রেগুলেটেড টাইমে না, শেষ লগ্নে মিস পাস হয়ে গেল। 1 মিনিট অ্যাডের টাইম 4 মিনিট নষ্ট করেছে, 1 মিনিট অ্যাডের টাইম। আমরা দেখতেই পাচ্ছি প্রথমার্ধের খেলা একেবারে বিরতির দিকে এগিয়ে চলেছে, যে কোনো সময় বাঁশি বাজতে পারে। সুতরাং প্রথমার্ধে যদি অ্যাডামাস ইউনাইটেড গোল পরিশোধ করতে পারে তাদের কিন্তু চাপ কম, না হলে কিন্তু দ্বিতীয়ার্ধে তাদের চাপ অনেকটা বেড়ে যাবে। আমি আবারও বলে রাখি, খেলার ফলাফল চৌবাগা হাই স্কুল 1, অ্যাডামাস ইউনাইটেড বরানগর 0। আমি যেটা বলছিলাম, পরিসংখ্যানগত দিক থেকে কিন্তু অ্যাডামাস ইউনাইটেড বরানগর অনেকটা এগিয়ে রয়েছে, কিন্তু তাদের গোলটা পরিশোধ করতে হবে। প্রথমার্ধের খেলা একেবারে শেষ লগ্নে, যে কোনো মুহূর্তে বাঁশি বেজে যেতে পারে, বলতে বলতে হাফ টাইম শুরু হলো। দ্বিতীয়ার্ধের খেলা অ্যাডামাস ইউনাইটেড বরানগর ভার্সেস চৌবাগা হাই স্কুল। খেলার ফলাফল এখনও পর্যন্ত চৌবাগা হাই স্কুল 1, অ্যাডামাস ইউনাইটেড বরানগর 0। দেখা যাক। আরও একবার পরিচয় দিয়ে রাখি, লাল সাদা জার্সি পরা অ্যাডামাস ইউনাইটেড বরানগর এবং ফিরোজা কালার জার্সি পরা এটা কিন্তু চৌবাগা হাই স্কুল। প্রতিটা ম্যাচের মধ্যে আমরা যে কথাটা বলে রাখছি, 2026 থেকে আমরা একটি চ্যানেলের ডিভিশন চালু করেছি, সেইটা হচ্ছে ব্যবসায়িকদের জন্য। যে সমস্ত মানুষজন তাদের ব্যবসায়িক বিজ্ঞাপন ভিডিও আকারে তুলে ধরতে চান, তারা চাইলে আমাদের চ্যানেলে নাম্বারে যোগাযোগ করতে পারেন।
সেখানে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম, অ্যাড্রেস এবং ব্যবসায়িক প্রোডাক্ট এবং দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্টক তুলে ধরতে পারেন আপনার ইন্টারভিউ সমেত। সেখানে আপনার ব্যবসায়িক বিজ্ঞাপন ভিডিওটি দেশ বিদেশের ছড়িয়ে যাবে, কারণ আমাদের ইউটিউব অফিসিয়াল চ্যানেল হচ্ছে পকেট টিভি বাংলা। কলকাতা ময়দান তথা বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর আমাদের চ্যানেলে পাবেন। সুতরাং জানিয়ে রাখি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং এই বছরের নতুন আমরা যে প্রোগ্রাম চালু করেছি এটি এলাকা অনুযায়ী হবে। আপনি যদি হাওড়ায় থাকেন হাওড়া, আবার যদি আপনি ধরা যাক বউবাজারে থাকেন তখন বউবাজার, যদি আপনি বেলেঘাটায় থাকেন তখন বেলেঘাটা। এই নামে আমরা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন আমরা তুলে ধরব। সুতরাং আপনি চাইলে আমাদের এই চ্যানেলে ব্যবসায়িক বিজ্ঞাপন ভিডিও আপনি বানাতে পারেন। সুতরাং আমাদের চ্যানেলের নাম্বারে যোগাযোগ করবেন। এবারে যোগাযোগের ব্যাপারে একটা জানিয়ে রাখি, আপনারা দয়া করে ফোন করবেন না। প্রথমে হোয়াটসঅ্যাপের আপনার নাম, ক্লাবের নাম কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম আপনারা লিখে পাঠান। আমরা অনেক সময় ভিডিও চলাকালীন ফোন ধরতে পারি না, অনলাইন এডিটিংয়ের সময় ফোন ধরতে পারি না। সেই জন্য আপনারা ফোনে যোগাযোগ না করতে পারলে বিরক্ত হবেন না, আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করে লিখে জানান, আমরা আপনাকে কল ব্যাক করব। এবং পারলে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনার ডিটেলটা জানাতে পারেন। যাই হোক, বিভিন্ন খবর আপনারা আমাদের চ্যানেলে তুলে ধরতে পারেন। সুতরাং সেখানেও আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে মেসেজ করে খবর দিতে পারেন কিংবা ভিডিও পাঠাতে পারেন, আমরা আমাদের চ্যানেলে সেটা তুলে ধরব। এবং স্পেশালি জানিয়ে রাখি, কলকাতা ময়দানের সঙ্গে ফুটবলে নিজেকে আপডেট থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে এবং গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে নিজেকে আপডেট রাখুন। চলছে দ্বিতীয়ার্ধের খেলা, সবেমাত্র শুরু হলো, নতুন করে আমরা গোল দেখতে পাইনি এখনও পর্যন্ত। চৌবাগা হাই স্কুল 1, অ্যাডামাস ইউনাইটেড বরানগর 0। দেখা যাক, আমি যেটা বলছিলাম, এই টুর্নামেন্টে টিকে থাকতে হলে অ্যাডামাস ইউনাইটেড বরানগরকে গোল পরিশোধ করতে হবে, না হলে তারা কিন্তু এই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। এই টুর্নামেন্টে আপনাদেরকে আগেও বলেছি, আবারও বলে রাখি, যে সমস্ত টিমগুলো খেলছে তাদের খেলা ভীষণ আকর্ষণীয় এবং চাঞ্চল্যকর ম্যাচ হবে, কারণ প্রতিটা টিম কিন্তু একই সঙ্গে আইএফএল লিগে অংশগ্রহণ করে। সুতরাং বুঝতেই পাচ্ছেন প্রতিটা টিম ভীষণ প্রখ্যাত। সেই অর্থে অ্যাডামাস ইউনাইটেড বরানগর, আপনারা জানেন অ্যাডামাস ইউনাইটেডের অনেকগুলি দল রয়েছে, তারা কলকাতা ময়দানে আইএফএল লিগ খেলে, একই সঙ্গে তারা কিন্তু ইউনিভার্সিটি লেভেলও খেলে। দেখা যাক এটি তাদের আন্ডার 15 ফুটবল টিম, তারা কি পারফর্ম করে। দেখা যাক, একটা শট বক্সের ঠিক মাথায়, বক্সের বেশ কিছুটা বাইরে থেকে এই পজিশন থেকেই চৌবাগা হাই স্কুল কিন্তু নিখুঁত শট মেরে গোল করে দিয়েছিল। এটা অ্যাডামাস ইউনাইটেড কি করে সেটাই দেখার। মানব প্রাচীর চৌবাগা হাই স্কুলের রক্ষণভাগের বেশ লম্বা লম্বা ছেলে আছে দুর্গাপুরে। না, হালকা ভাসিয়ে দিয়েছিল বলটা চৌবাগা ওই জায়গা থেকেই বারের ওপর দিয়ে চলে গেল। যাই হোক, বলছেন এবং নিখুঁত একদম প্লেসিং করেছিল। একটু হালকা করে একটা লক্ষ্যটার মতন কিছু চলছে দ্বিতীয়ার্ধের খেলা। দেখা যাক কি হয় খেলার ফলাফল। গোল পরিশোধ করতে না পারলে অ্যাডামাস ইউনাইটেডকে কিন্তু এই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। এবং যেটা বলতেই হয়,
গোল পরিশোধ করলেও খেলা কিন্তু ড্র হয়ে গেলে সেই ড্র যদি থেকে যায় তখন কিন্তু খেলা চলে যাবে পেনাল্টিসে, অর্থাৎ ফুটবলের চলতি ভাষায় যাকে আমরা টাই ব্রেকার বলে থাকি। দেখা যাক, চলছে দ্বিতীয়ার্ধের খেলা। লাল সাদা জার্সি পরা অ্যাডামাস ইউনাইটেড বরানগর এবং ফিরোজা কালার জার্সি পরা চৌবাগা হাই স্কুল। অ্যাডামাস ইউনাইটেড বরানগর তারা চেষ্টা করছে গোল পরিশোধ করার, কিন্তু এখনও তারা কাজের কাজটি করে উঠতে পারেনি। না, চলছে আজকের থার্ড ম্যাচ এই টুর্নামেন্টের, এবং ফোর্থ ম্যাচ ভীষণ আকর্ষণীয়, ভীষণ চাঞ্চল্যকর। মতুয়া ফুটবল ফাউন্ডেশন ভার্সেস ভবানীপুর স্পোর্টিং ক্লাব। সংবাদ প্রতিদিন। ফুটবল একাডেমি তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে খেলার সমতা ফেরাতে। দেখা যাক। না, সুবর্ণ সুযোগ, যেভাবে বলটিকে অনেক দূর থেকে নিয়ে গিয়ে এবং গোলের সামনে এই গোল আপনারা, আমি যেখান থেকে দেখছি আপনারাও দেখলেন, এই গোল মিস করা মানে তাদের কিন্তু কতটা কি নতুন পরিস্থিতি তৈরি হয়েছিল। করতে পারবে ভাগ্য সাহা দিল না, অনেকটা বরানগর। প্রশ্নের চিহ্ন রয়ে গেল। তাহলে কিন্তু খেলার ফলাফল স্কোরশিট কিন্তু পাল্টে যেত। দেখা যাক। আমি যেটা বলছি, চাপ বাড়ছে অ্যাডামাস ইউনাইটেডের কাছে, তাদের গোল পরিশোধ করতে হবে। এত সুন্দর সুযোগ, এইটা তার কিন্তু তিন কাঠিতে রাখা উচিত ছিল। যাই হোক, সুযোগ বারবার আসবে না, কিন্তু সুযোগকে এইভাবে অবহেলা করলেও ক্ষতি হবে টিমের। আবারও আক্রমণে অ্যাডামাস ইউনাইটেড, তারা কিন্তু একটা ভালো ফুটবল আমাদেরকে উপহার দিচ্ছে, কিন্তু তারা আসল কাজটা ঠিক করে উঠতে পারছে না। দেখা যাক কি হয়। শীতের বিকেল, না, সরাসরি গোলকিপারের হাতে। আমি যেটা বলছিলাম, শীতের বিকেল, হালকা রোদ, বেলা ছোট, এখনও একটি ম্যাচ বাকি রয়েছে। দেখা যাক কি হয়। না, অ্যাডামাস বড্ড এলোমেলো ফুটবল হচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি। একাডেমি তারা কিন্তু আক্রমণের চাপ বাড়াচ্ছে, একটার পর একটা আক্রমণ, কিন্তু কাজের কাজটা করতে পারছে না। গোল হবার নতুন সুযোগ তারা কিন্তু অনেকগুলি পেয়েছে। দেখা যাক, এখনো খেলার অনেকটা সময় বাকি। খেলা এখনও বল দখলে রয়েছে অ্যাডামাস ইউনাইটেড। দেখা যাক তারা কি করে। তাদের কিন্তু সময় কমে আসছে হাতে। গোল পরিশোধ করতে না পারলে তাদের কিন্তু এই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। সুতরাং দেখা যাক। না, অনেকটা অ্যাওয়ে হয়ে গেছিল, সুতরাং তারা দ্বিতীয়ার্ধে অনেকটাই চাপ বাড়িয়ে খেলছে, কিন্তু তারা গোলটা পরিশোধ করতে পারছে না। ভালো ভালো সুযোগ তারা কিন্তু হাতছাড়া করে ফেলল।
শুধুমাত্র দক্ষতার অভাবে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। তাদের আরও বেশি সচেতন হয়ে ফুটবলটা খেলতে হবে। এই ধরনের ভুল হলে কিন্তু কখনোই গোল আসবে না। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। না, এবারেও হলো না। শটগুলো ভীষণ দুর্বল, দেখতেই পাচ্ছেন। এই দুর্বল শটে কিন্তু গোল পরিশোধ করা খুব মুশকিল। সময় যত কমে আসছে, অ্যাডামাস ইউনাইটেড এবং চৌবাগা হাই স্কুল তারা একটা শারীরিক লড়াইয়ের ফুটবল খেলছে। তারা যেটা এতক্ষণ খেলছিল না, তারা একটু চাপে পড়ে যাচ্ছে। কারণ প্রখ্যাত টিম অ্যাডামাস ইউনাইটেড, তাদেরকে গোল পরিশোধ করতেই হবে। একে তারা প্রখ্যাত টিম, তার ওপর 1 গোলে পিছিয়ে আছে এবং টুর্নামেন্ট দেখা যাক। গোল পরিশোধ হয়ে গেল। আমি যেটা বলছিলাম, অনেক চেষ্টা করতে করতে অবশেষে গোল এলো। এই গোলটা তাদের অনেক আগে এসে যাওয়ার কথা। অন্তত পক্ষে 3টে গোল তারা আরও পেত, কিন্তু তারা ঠিকঠাক কাজে লাগাতে পারেনি বলে তাই গোলগুলো আসেনি। যাই হোক, গোল পরিশোধ হয়ে গেল, খেলা সমান সমান হয়ে গেল। তবে দেখা যাক এই খেলা কোন দিকে যায়। আমি যেটা বললাম, মূল পর্বের খেলা যদি গোলশূন্য থেকে যায় বা ড্র হয়, তাহলে কিন্তু খেলা চলে যাবে পেনাল্টিজে, অর্থাৎ ফুটবলের চলতি ভাষায় যাকে আমরা টাই ব্রেকার বলি। দেখা যাক, কারণ চৌবাগা এতক্ষণ যে খেলাটা খেলছিল, তারা ভেবেছিল হয়তো অ্যাডামাস ইউনাইটেড গোল পরিশোধ করতে পারবে না, কিন্তু তারা গোল পরিশোধ করে ফেললো। সুতরাং আবারও হয়তো চৌবাগা হাই স্কুল একটু নড়ে চড়ে বসবে। আমি যেটা বলছিলাম, দেখতেই পাচ্ছেন এতক্ষণ কিন্তু চৌবাগা হাই স্কুল একটা ঢিলেমে দিয়ে ফুটবলটা খেলছিল। তারা ভেবেছিল দ্বিতীয়ার্ধের খেলা চলছে, হয়তো গোল পরিশোধ হবে না, কিন্তু গোল পরিশোধ হয়ে গেল। এদিকে আমরা দেখতে পাচ্ছি প্লেয়াররা কিন্তু একটা শারীরিক লড়াই খেলছে। শরীর দিয়ে ফুটবলটা বেশি খেলছে, বুদ্ধি দিয়ে নয়। সেই কারণেই ইনজিওর হয়ে যাচ্ছে প্লেয়াররা। দেখা যাক। দ্বিতীয়ার্ধের খেলা অনেকটা সময় হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু নতুন করে আমরা গোল দেখিনি। অর্থাৎ খেলার ফলাফল 1-1 অমীমাংসিত। এই দ্বিতীয়ার্ধের খেলায় যদি কোনো পক্ষ না গোল করতে পারে, তাহলে কিন্তু খেলা চলে যাবে পেনাল্টিজে, অর্থাৎ ফুটবলের চলতি ভাষায় যেটাকে আমরা টাই ব্রেকার বলি। অ্যাডামাস ইউনাইটেড আবার ঝাঁপিয়ে পড়ে ফুটবলটা খেলছে। তারা শুরু থেকেই কিন্তু একটা দুরন্ত ফুটবল খেলছে বটে, তারা সেইভাবে গোল করতে পারেনি। না হলে এতক্ষণ তাদের কিন্তু অন্তত পক্ষে 3 গোলের একটা রেজাল্ট থাকতো। তবে যেটা বললাম, চৌবাগা হাই স্কুল তারা কিন্তু নড়ে চড়ে বসেছে। তারাও আর নতুন করে গোল করতে দিতে চাওয়ার কোনো রাস্তা তাদের করছে না। তারা খুব শক্তপোক্তভাবে ফুটবলটা এবার খেলছে। এতক্ষণ তারা যে খেলাটা খেলছিল, তারা ভেবেছিল হয়তো দ্বিতীয়ার্ধের খেলায় তারা অ্যাডামাস ইউনাইটেড বরানগরকে আটকে দেবে বা গোল পরিশোধ করতে তারা পারবে না। কিন্তু গোল পরিশোধ করার পর একটা লড়াই চলছে দুপক্ষের। দেখা যাক।
বল বেরিয়ে গেল মাঠের বাইরে। চলছে আজকের তৃতীয় ম্যাচ, চৌবাগা হাই স্কুল ভার্সেস অ্যাডামাস ইউনাইটেড বরানগর। দুটি টিম আমি যেটা বললাম আগাগোড়াই আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু যথেষ্ট লড়াই চালাচ্ছে একে অপরের বিরুদ্ধে। সেখান থেকে এতক্ষণ আমরা দেখতে পেয়েছি দ্বিতীয়ার্ধের শুরুতে চৌবাগা হাই স্কুল একটা ঢিলেমি দিয়ে ফুটবলটা খেলছিল এবং সেইখান থেকে কিন্তু সুযোগটা নিয়ে অ্যাডামাস ইউনাইটেড গোল করে ফেলল। এবারে যেটা বিষয় সেটা হচ্ছে খেলার ফলাফল 1-1 হয়ে যাওয়াতে আবার চৌবাগা হাই স্কুল একটু নড়ে চড়ে বসেছে। তারা কিন্তু চেষ্টা করছে নতুন করে গোল করা, দেখা যাক। না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। দ্বিতীয়ার্ধের খেলা অনেকটা সময় হয়ে গেল, হাতে বেশি সময় নেই। আমি যেটা বলছিলাম, দেখা যাক, নতুন করে গোল না হলে কিন্তু খেলা চলে যাবে পেনাল্টিসে, অর্থাৎ টাই ব্রেকারে। আমি যেটা বলছিলাম, বারবার বলছি, চৌবাগা হাই স্কুল যে ঢিলেমিটা দিয়ে খেলছে তারা কিন্তু আবার একটু নড়ে চড়ে বসেছে, কারণ তাদের একটা খিদে রয়েছে গোল করার। কিন্তু অপরদিকে অ্যাডামাস ইউনাইটেড অনেকগুলো সুযোগকে তারা হারিয়েছে, না হলে একটা অন্যরকম রেজাল্ট হতে পারত। না, আবারও বাড়ির ওপর দিয়ে অ্যাডামাস ইউনাইটেড যদি ঠিকঠাক গোলগুলোকে কাজে লাগাতে পারত হয়তো গোল সংখ্যা তাদের অনেকগুলো হতো, কিন্তু তাদেরও এটাকেই বলা হয় ভাগ্য। কেউ ভাগ্য মানে, কেউ ভাগ্য মানে না, কারণ তারা যে ফুটবলটা খেলছিল তারা অনায়াসে 3টে গোল আরও করতে পারত, কিন্তু সেটা হয়নি। বল বেরিয়ে গেল মাঠের বাইরে। চৌবাগা হাই স্কুল তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে আবার খেলছে। দুটি দল ঠিক প্রথমার্ধের খেলা শুরুর খেলাটাই আবার খেলছে। দেখা যাক এই উত্তেজনাপূর্ণ খেলায় আরও একটা প্লেয়ার নামছে চৌবাগা হাই স্কুলের। দ্বিতীয়ার্ধের খেলা অনেকটা সময় হয়ে গেছে, বেশি সময় বাকি নেই, কিন্তু যেটা বললাম, খেলা যদি অমীমাংসিতভাবে শেষ হয় তাহলে কিন্তু খেলা চলে যাবে পেনাল্টিজে, অর্থাৎ টাই ব্রেকারে। আক্রমণে চৌবাগা হাই স্কুল তারা কিন্তু অফসাইড। যাই হোক, ম্যাচ যখনই টাই ব্রেকারে চলে যাবে তখন কিন্তু আর কিচ্ছু বলা যায় না। অনেক সময় ভালো টিমকে ছিটকে যেতে হয়, আবার অনেক সময় অযোগ্য দলও তারা কিন্তু টিকে যায়। সুতরাং অমীমাংসিত খেলার পর কোনো কিছুই বলা যায় না কি হবে, কারণ আমরা বহু খেলায় দেখে এসেছি বহু নামি দামি প্লেয়ার তারা কিন্তু পেনাল্টি শট অর্থাৎ টাই ব্রেকার তারা মিস করে, অনেক ভালো গোলকিপার তারা গোল খেয়ে যায়। সুতরাং পেনাল্টিজে অর্থাৎ টাই ব্রেকার পর্বে কিচ্ছু বলা যায় না। চলছে দ্বিতীয়ার্ধের খেলা। দুটি টিম ভীষণ সতর্ক হয়ে আবার কিন্তু ফুটবলটা খেলছে।
নতুন করে তারা কিন্তু গোল খেতে চাইছে না। দেখা যাক কি হয়। তবে যে ফুটবলটা খেলছে বোধহয় নতুন করে আর কোনো পক্ষই গোল করতে পারবে না, এটা খেলার ধরন অনুযায়ী আমরা বুঝতে পারছি। দেখা যাক। না, মতুয়া চৌবাগা হাই স্কুল। 2 মিনিট। খেলা একেবারে শেষ পর্যায়ে, অ্যাডেড টাইমের খেলা 2 মিনিট। দেখা যাক এই অ্যাডেড টাইমে আমি যেটা বলছিলাম, কত পরিবর্তন হয় কিনা। মনে হয় না নতুন করে কোনো পক্ষই গোল করতে পারবে, অমীমাংসিত চলছে, কারণ কমিটির নিয়ম অনুযায়ী দুদল কিন্তু ঝাঁপিয়ে পড়ে ফুটবলটা খেলছে। নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়তেও খেলার ফলাফল একেবারে শেষ মুহূর্তের খেলা। দেখা যাক নতুন করে ফলাফল কি দাঁড়ায়, আমরা সেই দিকে নজর রেখেছি। নড়ে চড়ে বসেছে চৌবাগা হাই স্কুল। না, খেলা চলে গেল পেনাল্টিজে। কেউ ঢুকবেন না, ট্রাইব্রেকারের মাধ্যমে তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ নির্ধারিত হবে। দুপক্ষের উভয় দল এক এক গোল করে অমীমাংসিত খেলা। ক্যাপ্টেনকে ডাকা হয়েছে, টাই ব্রেকার। তারপরে আমরা উভয় দলের প্লেয়ারদের ডেকে আমাদের দুই কিংবদন্তি ফুটবলের সঙ্গে পরিচয় করাবো। আপনারা একটু ধৈর্য ধরে বসুন। আগামীকাল সকাল 9টায় প্রথম সেমিফাইনাল। মূল পর্বের খেলা সকাল 10:30। অমীমাংসিতভাবে শেষ হওয়ায় খেলা চলে গেল পেনাল্টিজে, ফুটবল একাডেমি অর্থাৎ টাই ব্রেকারে। ব্রাঞ্চ, মহিলা ওমেন্স ব্রাঞ্চ এবং তারপর আরেকটা সেমিফাইনাল। আপনারা আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতা করছেন সকাল থেকে, একদম সাইড লাইনে একদম সাইড লাইনে, মাঠে কেউ ঢুকবে না কিন্তু। লাভ হয়ে গেল। 5টা করে শট হবে, রেজাল্ট না হলে তার সরাসরি টস হবে না ভাই। এই সাইডে তিনটা নিয়ে চলে আসবেন সামনে বসা। শুরু হচ্ছে আজকের টাই ব্রেকার পর্ব। অ্যাডামাস ইউনাইটেড বরানগর শট নিচ্ছে, দুর্বল শট দেখতেই পেলেন। শট নিচ্ছে চৌবাগা হাই স্কুলের প্লেয়ার। এই মুহূর্তে শট নিতে আসছে অ্যাডামাস ইউনাইটেড বরানগরের প্লেয়ার। দেখা যাক, তারা শুরু থেকেই একটা ভালো ফুটবল খেললেও একটা কিন্তু চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। দেখা যাক, প্রতিটা শট ভীষণ ভাইটাল এবং এই পেনাল্টিজে অর্থাৎ টাই ব্রেকারে কিচ্ছু বলা যায় না। দেখা যাক কি হয়। গোল। খুব ভাইটাল মুহূর্ত, শট নিচ্ছে চৌবাগা হাই স্কুলের প্লেয়ার। দেখা যাক কি হয়। গোল। আবারও শট নিতে আসছে অ্যাডামাস ইউনাইটেড বরানগরের প্লেয়ার। তারা কিন্তু একটা চাপে রয়েছে। দেখা যাক কি হয়। গোল, সুন্দর গোল। শট নিচ্ছে চৌবাগা হাই স্কুলের প্লেয়ার। দেখা যাক।
গোল। শট নিতে আসছে অ্যাডামাস ইউনাইটেডের প্লেয়ার। দেখা যাক, যত সময় গড়াচ্ছে তাদের চাপ বাড়ছে। গোল। পরবর্তী খেলা আরও একটি চাঞ্চল্যকর ম্যাচ। সংবাদ প্রতিদিন ভবানীপুর ক্লাব ভার্সেস মতুয়া ফুটবল ফাউন্ডেশন। মতুয়া ফুটবল ফাউন্ডেশন, আমি আগেও বলে রেখেছি, আইএফএ লিগে তারা কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। দেখা যাক তারা এই টুর্নামেন্টে কী ফলাফল করে। শট নিচ্ছে চৌবাগা হাই স্কুলের প্লেয়ার। যত সময় গড়াচ্ছে চাপ বাড়ছে। গোলকিপার পরিবর্তন হলো অ্যাডামাস ইউনাইটেড বরানগরের। শট নিচ্ছে চৌবাগা হাই স্কুলের প্লেয়ার। খুব ভাইটাল শট। গোল। টাইব্রেকার পর্বও শেষের দিকে, উত্তেজনা বাড়ছে, প্লেয়ারদের টেনশনও বাড়ছে, কারণ প্রতিটা শট খুব ভাইটাল। দেখা যাক, শট নিচ্ছে অ্যাডামাস ইউনাইটেড বরানগরের প্লেয়ার। গোল। নির্ধারিত শট অনুযায়ী একেবারে শেষ শট। দেখা যাক কি করে চৌবাগা হাই স্কুল। গোল। জিতে গেল চৌবাগা হাই স্কুল। প্রথমে আমি এই দুই বিভাগ আমাদের আগে যারা মাঠে এসেছে তোমাদের উদ্দেশ্যে, তোমাদের খেলা দেখেছে তারা, আবার একটা পুরো খেলা দেখবে, তোমাদের দুজনের উদ্দেশ্যে দুজনের মধ্যে দুটো কিছু মূল্যবান কথা। যাক, আমার পরিচয় তোমরা জানো না, পরে নিশ্চয়ই জানবে। তো সত্যি রিয়েলি আই এম ভেরি হ্যাপি যে দুটো টিম যেই লেভেলের ফুটবল খেলছিলে এইরকম ছোট ছোট যে আন্ডার-14 এজ গ্রুপে, তো সত্যি আই এম রিয়েলি হ্যাপি দেখে যে ভারতবর্ষের ফুটবলে এই কঠিন সময়ের মধ্যে দিয়ে এখন যাচ্ছে। আগামী দিনে তোমাদের থেকে ভালো ফুটবলার তৈরি হবে এবং তারা ইস্টবেঙ্গল, মোহনবাগান, বেঙ্গল, ইন্ডিয়া খেলবে, এইটুকুই আমি আশা রাখি। কিন্তু তোমাদের যারা কোচেস আছে তাদের কাছে আমার একটাই অ্যাডভাইস যে এইরকম ছোট ছোট ছেলেদের নিয়ে যারা কাজ করছে কোচেসরা, টেকনিক্যাল পার্টে একটু আপনারা নজর দেবেন। যদি এরা টেকনিকটাকে ঠিকমতো রপ্ত করতে পারে, আগামী দিনে এরা নিশ্চয়ই একটা ভালো জায়গায় পৌঁছবে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। এরা নিশ্চয়ই আমাদের ইন্ডিয়ার টাই কালার ফ্ল্যাগ আকাশে পথপথ করে উঠবে, সেই দিন তারা ফিরিয়ে আনতে পারবে। ধন্যবাদ। আমি কন্টনের কথা রিপিট করবো না, ও খুব ভালোই বলে দিয়েছে। কিন্তু আমি দুটো সংযোজন করবো, ওদের টেকনিকের কথা বলবো। অ্যাডামাসের নাম্বার 9 ছেলেটি বাড়ির থেকে যেভাবে অপারেট করছিল, স্পিডটাকে যেভাবে জেনারেট করছিল,
পাসিং অ্যাকুরেসি একটা বলতো আমার মনে হয় জানি না সবাই ওয়াচ করেছেন কিনা, ও বলটাকে তুলে নিয়েছিল। আমি আর সুবীর আলোচনা করছিলাম যে কত ক্লেভার হলে, কতটা বুদ্ধি রাখলে এরকম একটা কঠিন সিচুয়েশনে ও বলটাকে ওইভাবে তুলে নিতে পারে। প্রথমদিন এই ক্লাবের কোচ, আমি ওকে দীর্ঘদিন চিনি, অ্যাডামাসের কোচ, ও বাচ্চাদের সাথে কাজ করছে। কুতুবকে আমি বলবো ছেলেটার ওপর বিশেষ করে নজর দেবে। আগামী দিনে কিন্তু ও আমাদের একটা বড় সম্পদ হতে পারে। আমি ধন্যবাদ দেবো গৌতমকে, ও দীর্ঘদিন ধরে বাচ্চাদের নিয়ে কাজ করছে এবং তোমাদের যে এত বড় একটা প্ল্যাটফর্ম ও করে দিয়েছে তার জন্য ওকে অশেষ ধন্যবাদ। কারণ দেখো, ও চেষ্টা করছে যাতে বাংলা থেকে খেলোয়াড় উঠে আসে এবং ও বরাবর বাচ্চাদের নিয়ে কাজ করে। আর যে দুজন খেলোয়াড়ের নামে এই টুর্নামেন্ট, একজন হচ্ছে সদ্য শৈলেন বর্মা, আরেকজন হচ্ছে আমার কোম্পানির অত্যন্ত প্রিয় সুরজিৎ, দুজনই আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু তাদের খেলা যারা আমরা সুরজিৎটা আমাদের সাথে খেলেওছি, তার খেলা দেখেছি, কিন্তু বাংলার খেলা তো আমরা দেখিনি। কিন্তু এই দুজন যার নামে কোচিং সেন্টার, যারা এটাকে পরিচালনা করছে, তাদের আমি অনেক অনেক ধন্যবাদ দেব। এখানে অমিয়দা আছে, সুবীর আছে, শান্তি আছে, আমাদের ইন্দ্র আছে, আমাদের প্রাক্তন খেলোয়াড় এবং কোচরা আছে। আমরা খুব আনন্দিত এবং আমি আরও একবার গৌতমকে ধন্যবাদ দেবো। এরকম একটা সুন্দর টুর্নামেন্ট আমাদের আমন্ত্রণ জানবার জন্য। বেস্ট অফ লাক। তোমরা দুঃখ পাবে না, খেলায় হার জিত আছে, টাই ব্রেকারে হেরে গেছে কোনো ব্যাপারে, কিন্তু তোমাদের খেলা আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভীষণ ভালো লেগেছে। তবে এটাও ঠিক, টাই ব্রেকারও কিন্তু একটা বড় পার্ট, সেটাকেও তোমাদের রক্ত করতে হবে। অশেষ ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদেরকে দুটো মূল্যবান কথা বলে একটু দাঁড়াও, আর দু মিনিট দাঁড়াও। আমরা তোমাদের সামনে, তোমরা যাদেরকে দেখে আগামী দিনে আমরা যে 25 টাকা প্ল্যাটফর্ম আমি দেওয়ার চেষ্টা করছি, এগুলো বিশিষ্ট ফুটবলার, তাদেরকে তোমরা সবসময় মনে করবে, তাদেরকে আমরা প্রথমে বরণ করবো তোমাদের সাথে, তারপর বেস্ট প্লেয়ার বিভিন্ন হাতির মধ্যে। প্রথমে আমরা বরণ করেছি আমাদের আজকের বিশেষ অতিথি কন্তন দত্ত সাহেবকে আমরা বরণ করেছি। আমাদের ইন্দ্রা উত্তরীয় ব্যাচ করে তাদের গণপর্যাতে আমাদের শান্তি ভট্টাচার্য, আমাদের একেবারে ফাউন্ডার লিডার। আমরা দুটো স্মারক, আমাদের একাডেমির লোগো, দুটো স্মারক, দুটো লোগো, শান্তি ভট্টাচার্য এবং ইন্দ্রা আমাদের দুই বলছি, আমাদের ভারত বর্ণ দ্বীপ, বাংলা না, ভারত বর্ণ দ্বীপ। এদেরকে স্মরণ করে তোমরা খেলবে, এদেরকে 15 দিনে খেলা দেখে, 15 দিনে 70, 71, 60, 80 খেলা দেখে, খেলা দেখে আগেই রয়েছে। আমরা সমিতাকে বরণ করে নিচ্ছি, আর একজন প্রাক্তন ফুটবলার আমরা বরণ করে নিচ্ছি। আমরা আগের এই ফুটবল টুর্নামেন্টে এই ম্যাচে যারা বিচার করেছেন, 9 নম্বর জার্সি অ্যাডামাস 12 নম্বর স্পোর্টিং ক্লাব, 9 নম্বর জার্সি আগে আসুন। তার আগে আমরা উভয় দলের কোচ ম্যানেজার আসলে আপনি আসুন, কোচ ম্যানেজার আসুন, ওনারা বিরোধীর বরণ করা কোচ উভয় দলে, তাদেরকে আমরা সম্মান জানাচ্ছি, বাচ্চাদের তৈরি করছে তাদেরকে সম্মান। উভয় দলের কোচ ম্যানেজারকে আমরা উত্তর এবং ব্যাংক দিয়ে প্রথমে যোগ হাইস্কুল ম্যানেজার এবং কোচ
আগে আপনার নাম কি? ওকে আছে আমরা একটা ট্র্যাক অনলি ব্যাগ, ভালো একটা ব্যাগ করে খেলো। অনলি ব্যাগ আমরা দিচ্ছি, খুব কস্টলি ব্যাগ। আমরা অ্যাডামসের কোচ ম্যানেজার, অ্যাডামসের কোচ ম্যানেজার, অ্যাডামসের কোচ আসুন, প্রথম তো আসুন, অ্যাডামসের কোচ, অ্যাডামস थैंक यू, ठीक है ठीक है, थैंक यू ओके। मैंने कोच है एडवांस से कोच आता कोच मैनेजर हमारे नगर में तो